আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট উজ্জ্বল চন্দ্র রয় সে জাপানের ইন্টারন্যাশনাল জব ভিসা ক্যাটাগরিতে ভিসা পেয়েছে। উজ্জ্বল, তোমার খুশির আনন্দটুকু আমাদের সঙ্গে একটু শেয়ার করো, তোমার কেমন লাগছে? জি স্যার, আমি খুবই আনন্দিত ভিসা পেয়ে। আচ্ছা আচ্ছা গত 20 তারিখে হাতে ভিসা পেয়েছি স্যার। আচ্ছা আচ্ছা তো তুমি জাপানের কি ধরনের কোম্পানিতে যাচ্ছ? জাপানে এটা স্যার সিসি ক্যামেরা ইনস্টলেশন কোম্পানিতে যাচ্ছি। সিসি ক্যামেরা ইনস্টলেশন কোম্পানি, গুড। তো কয়টা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল? স্যার আমি একটাই দিয়েছি এবং একটাতেই আচ্ছা আচ্ছা, তোমার জাপানিজ লেভেল কি ছিল? আমার যখন কোম্পানিতে ভাইবা দেই তখন আমার N5 কমপ্লিট ছিল। আচ্ছা আচ্ছা এখন N4 জেলবিরি দিয়েছি স্যার। আচ্ছা আচ্ছা, গুড। তো এই কোম্পানিটাতে যাচ্ছ, তো এখানে বেসিক ইয়েন মানে জাপানিজ ইয়েনে তোমার কত টাকা বেসিক ধরা হয়েছে, কত ইয়েন ধরা হয়েছে? 2 লাখ ইয়েন স্যার। 2 লাখ ইয়েন এলো বেসিক। জি স্যার। তো ওভারটাইম সহকারে বাংলা টাকা কেমন আসতে পারে? স্যার ওভারটাইম সহ 2.5 লক্ষ টাকার মতো আসবে স্যার। পাশাপাশি বাসা ভাড়াটা আছে। বাসা ভাড়াটা কি কোম্পানি দিবে নাকি? কোম্পানি দিবে স্যার। কোম্পানি দিবে, গুড। তো কোম্পানিতে আর কি কি ফ্যাসিলিটি আছে? ট্রান্সপোর্টেশন? জি স্যার, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি আছে। আচ্ছা আচ্ছা, তো সর্বসাকুল্যে এই ভিসাটা পেতে তোমার কতদিন সময় লাগলো? প্রায় সর্বসাকুল্যে আমার 5 মাসের মতো লেগেছে স্যার। 5 মাসের মতো লাগছে। জি স্যার। সিওই বা প্রি ভিসা, অনেকে ওয়ার্ক পারমিট বলে বা রেসিডেন্ট পারমিট বলে এটাকে, জি স্যার। এটা ইস্যু হইতে তোমার কতদিন সময় লাগছে? স্যার অনেকের তো স্যার অনেক সময় লাগে, আমার খুব তাড়াতাড়ি আসে 2 মাস 15 দিনের মধ্যে স্যার। আচ্ছা আচ্ছা, গুড। কোথায় এই তোমার কোম্পানিটার লোকেশন কোথায়? আমার এটা হচ্ছে সাইতামা প্রিফেকচারে, টোকিওর পাশেই আর কি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কোম্পানিতে গিয়েই কাজ শুরু হবে নাকি অন্য কোনো কোম্পানিতে আবার কাজ দিব আমরা, এরকম কোনো বিষয় নাকি? না স্যার, আমি যেই কোম্পানিতে ভাইবা দিচ্ছি সেই কোম্পানিতেই আমি সরাসরি গিয়ে জয়েন করবো স্যার। আচ্ছা আচ্ছা, গুড। একটা বিষয়, তোমার এই জাপানে যাওয়ার জার্নিটা আর কি, না মানে কত সাল থেকে শুরু করছো বা এর আগে কোনো দেশে অ্যাপ্লাই করছিলা কিনা? স্যার আমি যদি বলতাম। 2018 সালে টিআইটিপি? হ্যাঁ, টিআইটিপিতে আমি মানে ওই সময় মোটামুটি প্রস্তুত ছিলাম। তো আসলে টিআইটিপিতে ওই সময়ের মধ্যে বিভিন্ন কারণে আমার হয়নি। তারপরে তো করোনার পরে আবার আমি তখন থেকে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমি ট্রাই করতেছিলাম। তো বিশ্বাসযোগ্য জায়গা না পাওয়ার কারণে আসলে বর্তমান 2025 সাল হয়ে গেছে স্যার। তো শেষমেশ আমি ফেব্রুয়ারিতে যখন দেখলাম যে আপনাদের প্রতিষ্ঠান মোটামুটি আমি মানে ভালো ফিল করতেছি আর কি, যে স্যার এখানে যাওয়া যায় আর কি। আমি তো ওই মিরপুর 11-এ আসি আপনাদের এখানে, এবং আসি ফেব্রুয়ারি 17 তারিখে ফাইল আমি এখানে করি, কি বলা যায়, জমা দিই আপনাদের কাছে আর কি। তো তারপরে মোটামুটি আসলে খুব তাড়াতাড়ি আর কি স্যার হাতে এখন বলা যায় যে বিষয়। এবং আচ্ছা, অনেকেই তো অনেক কথাই বলে, আসলে আমরা কিরকম সার্ভিস দিয়েছি বা দিচ্ছি। স্যার এইখানে তো আমি মনে করি যে আপনাদের প্রতিষ্ঠানে যদি কেউ আসে, এখানে তো জাপানের একটা ফিল আছে কিন্তু স্যার ভিতরে ঢুকলেই। তো আমি ঢাকা শহরে অনেক এজেন্সিতেই ঘুরছি, তো সেইখানে দেখা যাচ্ছে যে ছোট পরিসরে মানে বিশ্বাসযোগ্য একটা ব্যাপার। আমি মনে করি যে আসে যদি প্রতিষ্ঠানটা দেখে স্যার, আর বাকি কিছু দেখার দরকার নেই। এবং মোটামুটি ক্যামেরার আড়ালেও স্যার যারা আসলে কাজ করে, বিশেষ করে এনাদের সাথে মানে কথাবার্তা বলে আমি মনে করি যে তারা আসলে খুব তাড়াতাড়ি তাদের মনে হবে যে এখানে, এবং তারা অনেক আর কি আমাকে অ্যাটলিস্ট আমাকে অনেক হেল্প করছে, পাশাপাশি পরিশ্রম করছে। আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি ছিল? আমার অনার্স মাস্টার্স ছিল স্যার, বাংলাতে শেষ করেছি। তো অনেকেই তো বলে যে এটাতে ইন্টারন্যাশনাল সার্ভিস ক্যাটাগরি, আপনি বাংলা নিয়ে পড়েন আপনার ভিসা হবে না বা আপনি যেতে পারবেন না, এরকম বিষয় কথাগুলো বলে। ভিসা তো স্যার আমি প্রমাণ যে ভিসা হবে কিনা। তো অনেকের এই উইকনেসটা থাকে, তবে অনার্স মাস্টার্স হইলে পাশাপাশি ল্যাঙ্গুয়েজ N5 N4 যতদূর ভালো সে করতে পারে ততদূর সে জাপানে ভালো কিছু করতে পারবে। তো আসলে ডাজন্ট ম্যাটার যে আচ্ছা আচ্ছা ইয়ে হবে না। অনেকেই তো মেইনলি যেটা অনেকেই ফিল করে যে আমি মনে হয় প্রতারণার শিকার হইতেছি, তো এটা এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না স্যার, আসলে আমি যেটা পার্সোনালি মনে করি যে যাই বলুক না কেন, আসলে যখন একটা কাজ ব্র্যান্ডিং কাজ করব আমরা, মানে ভালো কিছু চাবো, জি, তখন সেটাতে একটু হয়তো পেরেশানি ফিল হয় কিন্তু স্যার। এটাকে যদি আমরা ওইভাবে নিই তাহলে কিন্তু হবে না স্যার। আমি তাড়াতাড়ি যেতে চাই,
বা আমি রেডি। হুম এখন আমার দেখা যাচ্ছে M4 আমি অনার্স মাস্টার শেষ করছি, M4 আছে আমার, কিন্তু কাজ এখন তাড়াতাড়ি হতে গেলে তো কাজ গতি হইলে তখন কিন্তু একটা পেরেশানি ফিল হয়। এটা আমিও ফিল করি যে আজকেই যেমন স্যার বৃষ্টির মধ্যে আসলাম, যে সেই ক্ষেত্রে আসলে কাজ যখন ভালো আমরা চাবো তখন হয়তো কিছু সাধারণ মানুষ যা এত ফিল করার কিন্তু তাদের আসলে মেন্টালিটি নাই, তাদের মনে হচ্ছে যে এইটাই মনে হয় একটু খারাপ বিষয়, আচ্ছা যে এত প্রেশারাইজ বা এই সেই বিষয়। তো আমি আসলে ওইগুলা আমি কাজকেই প্রাধান্য দিচ্ছি এখন পর্যন্ত, সর্বোচ্চ চেষ্টা করছি। বুঝতে পারছি। থ্যাংক ইউ, সার্ভিস পেয়ে অনেক খুশি হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তাদের ক্ষেত্রে আপনার কি বক্তব্য থাকবে? অবশ্যই স্যার, যারা আসলে মানে ঢাকা শহরে তো ঘোরাঘুরি করতেছে কিন্তু বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান পাচ্ছে না, তাদেরকে বলবো যে রেওয়া আইটি কনসালটেন্সি এখানে আসে প্রথম দিন আগে জাপানের ফিল্ডটা নেই প্রতিষ্ঠানে এসে, তারপর হচ্ছে কথা তো অনেকেই তো বলে যে ইনফরমেশন শেয়ার করি না, ঠিক আছে, আপনি জাপান লাইফ এবং বাংলাদেশে যে প্রসেসিং সিস্টেমগুলো A to Z সম্পর্কে অবগত ছিলেন কিনা, আমাদের মাধ্যমে জানতে পেরেছেন কিনা? জি স্যার, জি জাপানের লাইফটা একটু কষ্টকর হয়, প্রাথমিক অবস্থায় কাজে কষ্ট থাকবে, নতুন পরিবেশ, নতুন রুলস, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে ধারণা বা মোটিভেশন দেওয়া হয়েছে কিনা? জি স্যার, জি স্যার, আমার স্টেপ বাই স্টেপ অবহিত করা হয়েছে সব বিষয়ে। জি জি, এবং আমি সেই সব জেনেই এগোচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, 2018 সাল থেকে জাপানিজ ভাষা শিখতেছেন, প্লাস হলো জাপানের পিছনে পড়ে আছেন, বিভিন্ন জায়গায় টুকটাক টাকাও খরচ করেছেন, যেতে পারেন। 2018 সালে স্যার যারা ওই সময় তো মানে 2018 সালে ঢাকার ছেলেগুলো দিনাজপুরে টিটিসিতে করতে যেত, আচ্ছা আচ্ছা, কোর্স করতে যেত, তারা তো ওই টিআইটিপিতে অনেকে চলে গেছে, সেই ক্ষেত্রে আমি যেতে পারিনি, তো তাদের সাথে কথা হয় আর কি স্যার। আচ্ছা আচ্ছা, তো টিআইটিপিতে না গিয়ে আপনি ইন্টারন্যাশনাল চুজ করলেন কেন? স্যার ওইটা যখন শুনছি যে এটা 5 বছর বা ওটা কোনো লিমিটেশন 5 বছর, তো ওটা ব্যাক করতে হবে। আচ্ছা, আর ওই সময় আমি ওনার সেকেন্ড ইয়ার, আচ্ছা, ওই সময় মনে হচ্ছিল যে এখন যদি যাই আবার ব্যাক করতে হবে, এই ব্যাপারটার কারণে আমি একটু স্যার পিছিয়ে গেছি। বুঝতে পারছি। যাই হোক, এই ধরনের ধারণা অনেকেরই থাকে, ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক আছে, ভালো গ্রাজুয়েশন কমপ্লিট করে যাচ্ছেন। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট সর্বোত্তরে জেলা পঞ্চগড় স্যার। পঞ্চগড়। উত্তরবঙ্গের আরেকজন রেমিটেন্স যোদ্ধা নাম লেখাতে চাচ্ছেন জাপান প্রবাসী হিসাবে, তার জন্য দোয়া রাখবেন, ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন, ঠিক আছে। আমরা হচ্ছে এতটুকু বলে রাখি, বাংলাদেশ থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছেন বা গ্রাজুয়েশন কমপ্লিট করেন নাই, অন্যান্য ক্যাটাগরিতে যেতে চান, বাজেট কম, তারাও কিন্তু হচ্ছে আমাদের মাধ্যমে যেতে পারবেন। তো আমরা হচ্ছে উজ্জ্বলকে কথা দিয়েছিলাম যে ভিসা না হলে কিন্তু আপনার টাকা সম্পূর্ণ রিফান্ড করব, তো ভিসা হয়ে গেছে, রিফান্ড করার কোনো প্রয়োজন নেই। আমরা আবারও বলছি, যারা প্রসেসিং করতে চান, আপনার কষ্টের টাকাটা যদি আমাদের অফিসে ইনভেস্টমেন্ট করেন বা আপনার ক্যারিয়ারের জন্য ইনভেস্টমেন্ট করেন, ইনশাল্লাহ যদি ভিসা না হয়, ঠিক আছে, আমরা আপনাকে সম্পূর্ণ টাকা রিফান্ড দিয়ে দিব। এবং আমরা আবারও বলছি যে জাপানিজ ভাষার স্পিকিং লেভেল যদি আপনার ভালো থাকে, ঠিক আছে, আপনি প্রতি সপ্তাহে আমাদের মাধ্যমে জাপানের আপনার সাবজেক্ট ওরিয়েন্টেড রিলেটেড কোম্পানিগুলোতে ইন্টারভিউ দিতে পারবেন। জাস্ট জাপানিজ ভাষার স্পিকিং লেভেল আপনি ঠিক করেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। উজ্জ্বলের জন্য দোয়া করবেন। উজ্জ্বল, তুমি কবে জাপানে ফ্লাইট করতে চাচ্ছ? স্যার আমি 17 তারিখ রাতে। 17 তারিখ রাতে যাচ্ছ, গুড। তো জাপানে যখন যাওয়ার পর থেকে তোমাকে কে রিসিভ করবে বা কে তোমার বাসা ঠিক করে দিল, এই বিষয়গুলো একটু যদি বলতা। স্যার কোম্পানি থেকেই আমাকে রিসিভ করতে আসবে স্যার। জি জি। আর বাসার বিষয়টা? বাসার বিষয় তো কোম্পানি ঠিক করবে স্যার। জি জি জি। তো উজ্জ্বলের জন্য কোম্পানি তার বাসা ঠিক করে রেখেছে, এয়ারপোর্ট থেকে তাকে পিক আপ করে নিয়ে কোম্পানিতে হচ্ছে নিয়ে যাবে, এবং 18 তারিখেই হচ্ছে সকাল 8টায় তার সাথে মিটিং আছে কোম্পানির অন্যান্য স্টাফদের সাথে, এবং 19 তারিখ থেকে কাজ শুরু, ঠিক আছে। তো A to Z শুধু জাপানের ভিসা প্রসেসিং করে দিয়ে শুধু বিমানে উঠাই দেওয়ার পর্যন্ত দায়িত্ব না, জাপানে যাওয়ার পর এয়ারপোর্ট পিক আপ থেকে শুরু করে কোম্পানিতে জয়েন না করা পর্যন্ত যে ডকুমেন্টেশনগুলো আছে, আপনার হলো সিটি অফিসের যে ডকুমেন্টেশন, আপনার জাইরো কার্ড রেজিস্ট্রেশন, অ্যাড্রেস বসানো, হেলথ ইন্স্যুরেন্স করা, ব্যাংক কার্ড করা, সমস্ত কিছু আমাদের যারা জাপানের রিপ্রেজেন্টেটিভ রয়েছেন সব কিছুই আমরা করে দিব, ঠিক আছে। কারণ প্রথম গিয়ে কিন্তু কেউ হচ্ছে জাপানের সকল এলাকার ভাষা বলেন বা একটু কঠিন হবেই, ঠিক আছে, পরিবেশ রাস্তা চেনা অনেক কঠিন হয়ে যায়, যার কারণে আমরা গাইড করি, ঠিক আছে, যা যা সাপোর্ট লাগে সব কিছু আমরা গাইড করে থাকি,
ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। উজ্জ্বলের মতো যারা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চান, হ্যাঁ, বাংলাদেশের বেকারত্ব লাইফ থেকে বের হয়ে আসতে চান, তাদের জন্য রিকমেন্ডেশন করব শুধুমাত্র 6টা মাস আমাদেরকে সময় দেন, একটা ভালো স্পিকিং লেভেল নিয়ে আসেন, ইনশাল্লাহ আপনিও জাপান থাকতে পারবেন। ঠিক আছে, উজ্জ্বলের সাথে যদি একই জাপান প্রবাসী হতে চান, ঠিক আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সর্বোচ্চ ইনফরমেশন দিব, সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনি জাপান যেতে চান কিনা। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক, উজ্জ্বলের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ।